পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড় মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজবাদ বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজপাত দাদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্ত মন্ডলীগণ যারা আমার যাজন শুনছেন তাদেরকেও জানাই আমি আমার আনন্দ জয়গুরু ছোটদের বাচ্চা আদর ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ও যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। পরমপ্রেমময় শ্রী ঠাকুর ভাববাণীতে উনি লিখেছেন, দেখ শক্তি রে শক্তি, শক্তি চাই, বেটির রূপ দেখলে কি কাম হয় রে, আগে অন্ন চাই রে, অন্ন চাই, পেট জ্বলে যাচ্ছি, ইস ওহ আহ, শান্তি 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 ছুটে আয়। যতীন প্রফুল্ল যাই মা, যদুনাথ ঝাঁপ দিয়ে পড়তে পারিস না, বুকে রক্ত নাই রে, দেখ অজ্ঞানেও খাওয়া ভালো, না জ্ঞানেও খাওয়া ভালো, দেখ যতদিন বদ্ধ থাকা যায় ততদিন ইচ্ছাই হয় না, যখন প্রাণে প্রাণে খোলা ইচ্ছা হবি তখন মুক্ত হবি, তখনই মুক্ত তুই হবি। তখন কে ধরে রে সমস্ত সৃষ্টির ইচ্ছার দাস, ইচ্ছা সুতো বয়ে উপরে উঠা যায়, নিচেও নামা যায়। মানুষ যখন ডুব দেয় তখন একবার তলে না, ঠেকলে উপায় ধায় না, কিন্তু ডুবতে ডুবতে যাদের মনে হচ্ছে হয় ডুবে যাচ্ছি, তারা হাত পা নাড়া দেয়। দেখ কতগুলি চিরবদ্ধ জীব আছে, তারা মানুষ হয়েও ডুবে থাকে, তারা চায় পরনিন্দা পরচর্চা। দেখ তাদের জাগাতে হলে শক্ত বেতেরই দরকার হয়, ভীষণ অনুতাপ না হলে তাদের জাগানো যায় না, ভীষণ অনুতাপ করতে হয়, তাদের ময়লা ঘষে তোলা দরকার, তাদেরকে আগুনে ফেলতে হবে। দেখ তোরা সেগুলোকেও ধরবি, ঘষে না পারিস আগুনে ফেলে দিবি। মানুষ জীবনের উদ্দেশ্য বুঝতে পারে না বলেই দুঃখ হয়, যে একবার বুঝে নিয়েছে তার আর চিন্তা কি। পরমপ্রেমময় শ্রী ঠাকুর সবাইকে বলেছে যে বসে থাকলে কিছু হবে না, নিজের মনের মধ্যে যে শক্তিটাকে আছে তাকে জাগাতে হবে। আর এই জাগাতে গেলে আমাদের কি করতে হবে, নিজেকে সমস্ত আলসি ত্যাগ করতে হবে। আর যদি আমার মনের ভিতরে আলসি থাকে তাহলে আমি কি করবো, নিচের দিকে আরো নেমে যাব। এখানে ঠাকুর তাই ভালোভাবে লিখেছেন, যদি আমার আমার যদি ইচ্ছা শক্তি যদি আমার কম হয়ে যায়, যদি ইচ্ছা শক্তি না থাকে, তাহলে আমি কি করব, সবসময় আমার ইচ্ছার যদি না থাকে সাধারণ মানুষের মনে যে আমি এই জিনিসটা করব, তাহলে সে ইচ্ছাটার বিনিময় করতে পারবেই না। ইচ্ছেটাকে বেরো করতে গেলে, ইচ্ছার যে একটা শক্তি আছে, সেই শক্তিকে খাড়া করতে গেলে, সেই শক্তিকে দাঁড়ানোর পথে নিয়ে যেতে গেলে তাকে ক্রমশই তাকে এগিয়ে যেতে হবে। কোন দিকে কি করব ইচ্ছা আগে ঠিক করে ভেবে নিয়ে তারপরে আমাকে এগোতে হবে। তা মানুষ তো চিরবদ্ধ জীব, তারা সবসময় কি করে, পরচর্চা পরনিন্দা নিয়ে থাকতে চায়। এই পরচর্চা পরনিন্দা এমন ভালো জিনিস নয়, ঠাকুর বলেছেন এগুলো কোনোদিনই ভালো জিনিস নয়। এগুলো করলে কি হবে, পরচর্চা করলে পরনিন্দা করলে আমরা কি করব, পরেদের যা যে দোষ অপগুণ আছে সেগুলো নিয়ে আমরা নিজেরাই খারাপ হয়ে যাব, নিজেরা কলুষিত হয়ে যাব। ঠাকুর এসব বাণী সত্যান্বেষণে লিখে গেছেন, তবু অভয়বাণীর মাধ্যমেও লিখেছেন, আর পুণ্যপুঁথিতেও তিনি লিখেছেন। কি লিখেছেন, যে আমাদেরকে জাগাতে হলে শক্ত বেতের দরকার হবে। শক্ত বেতের দরকার এখানে ঠাকুর কেন বলেছে, মানুষকে জাগতে হলে ধর্মপথ সব মানুষই মেনে মেনে চলতে পারে, আর ধর্মকে মেনে চলতে গেলে আমার ঠাকুরের কাছে আসতে হবে। আর ঠাকুরের কাছে আসতে গেলে কি করতে হবে, ঠাকুরের যে নীতি নির্ধারণ ঠাকুর যে দিয়ে গেছে সেগুলোকে আমাকে ডিসিপ্লিন অনুযায়ী মানতে হবে। আর এই ডিসিপ্লিন অনুযায়ী মানতে গেলে যে আমাদের যে দীক্ষার মন্ত্রটা যে আমরা নিয়েছি, এই দীক্ষা মন্ত্র জপ করতে হবে। অজপর নাম ঠাকুর জপতে বলেছে তা জপতে হবে। অজপর নামের মধ্যে দিয়ে আমরা কি করব, আমাদের যে এইসব মনের মধ্যে যে ইচ্ছা শক্তিগুলোকে জাগাবো। কি করতে চাইছি আমি সারাদিনের সংসারে কাজ, কি করতে চাইছি আমার এডুকেশন জীবনে, কি করতে চাইছি আমি চাকরির জীবনে, কি করতে চাইছি আমি ব্যবসার জীবনে, তো এগুলো যদি আমি আমার ধ্যানের মাধ্যমে বীজ মন্ত্রের মাধ্যমে ঠিকভাবে যদি আমি ইচ্ছা শক্তি করি, যে ইচ্ছা শক্তি বাড়িয়ে নি, যে আমি জিনিসটা করবই করব, এই নামের ধ্যান
এত শক্তি, এই শক্তির মাধ্যমে আমাদের সবকিছু সম্ভব হয়ে যাবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছে এখনো যে মানুষ আলস্যে বসে আছে, যে জীব এমন তারা কি করছে? আবদ্ধ হয়ে রয়েছে। কিসেতে? তারা মন ঠিক করতে পারছে না। যে সে চিরবদ্ধ জীব যার মানুষ হয়ে আছে, মানুষগুলো কি করছে? পরচর্চা, পরনিন্দা করে ডুবে যাচ্ছে। আর কি হচ্ছে? তাদের জাগাতে গেলে আমাদের ঠাকুরকে নিয়ে চলতে হবে। এই ঠাকুরকে নিয়ে যদি চলতে পারি, তাহলে আমরা কি করব? ঠাকুরের নাম ধ্যান করব। ঠিকভাবে ১ মিনিট যদি ঠাকুরের নাম ধ্যান করতে পারি, তাতে আমাদের শক্তি আসবে। এই শক্তি আমাদের চার্জিং করে দেবে সারা বডিটাকে, সারা শরীরটাকে, সারা স্নায়ুকে, সারা শরীরের যে পার্টস গুলো আছে অচল হয়ে যাচ্ছে। কিছু, কিছু মানুষ তো রোগে আবদ্ধ হয়ে যাচ্ছে। এই রোগের আবদ্ধ হয়ে গেলে মানুষ যখন ফের পুনরায় আবার খাড়া হয়ে দাঁড়ায়, কিসের শক্তির বলে? এই নাম ধ্যানের শক্তির বলে। ঠাকুর বলেছে, ঠিকভাবে যদি তোমরা নাম ধ্যান করতে পারো, কোনো কিছু বিনিময় নয়। আমি নাম ধ্যান করছি কেন? আমি দীক্ষা মন্ত্রে দীক্ষিত যে ঠাকুরকে আমি পেয়েছি না? ঠাকুরকে যখন আমি পেয়েছি, নাম ধ্যান শক্তির মাধ্যমে পরম প্রেমময় শ্রী ঠাকুরকে আমি ডাকবো। কিভাবে ডাকবো? অজপর নাম করে ডাকবো। আর কিভাবে ডাকবো? দুবেলা ঠাকুরের কাছে এসে আমাকে ঠাকুরের সিংহাসনে হোক কিংবা ঠাকুর যেখানে রাখা হয় সেইখানেই হোক, আমাকে নিশ্চিন্ত মনে নাম ধ্যান করতে হবে। করতে অনেক কষ্ট লাগবে। ১ম এ তো ঠাকুরকে নাম ধ্যান করতে গিয়ে ঠাকুরকে যে চক্ষুটা দিয়েছি, চক্ষুধারী ফটোটাকে নিয়ে আমাকে কপালের মাঝখানে বসাতে হবে। ২ চোখের মাঝখানে গুরুর কাছে বসাতে হবে। তবে একভাবে ঠাকুরের মুখ মনে করতে হবে। এইভাবে আমাকে ঠাকুরকে ডাকতে হবে। আর ডাকার মধ্যে আমার কোন রকম ছলচাতুরি থাকবে না। ডাকার মধ্যে আমার কোন রকম পাওয়া ভাব থাকবে না। স্রেফ আমি ঠাকুরকে ডাকবো। ঠাকুরের বীজ মন্ত্র দিয়ে ঠাকুরকে ডাকবো। তবেই আমার নাম ডাকা সার্থক হবে। তবেই আমার নাম ধ্যানের সার্থকতা হবে। এই নাম ধ্যানের মাধ্যমে যে আমি শক্তি পাবো, এই শক্তির মাধ্যম দিয়ে আমি কিছু করতে পারবো। আমি কেন, সারা বিশ্বের মানুষ যারা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছে, এভাবেই নাম ধ্যান করে। নাম ধ্যানের জোরেতেই তারা অনেক দূর এগোতে পারে। অনেক দূর মানে কি, কমসে কম রোগ তো মুক্ত হয়ে যাবে। রোগ মুক্ত হতে গেলে ডাক্তার বুঝি দেখেও তো অনেক সময় মানুষ ফেলিওর হয়ে যাচ্ছে। তাই না? মানুষ যদি ফেলিওর হয়ে যায়, সাকসেসফুল জীবন যদি করতেই হয়, আমাদের ধর্মের শরণাপন্ন হতে হবে। শ্রী ঠাকুরকে ডেকে নাম ধ্যান করে আমাদের জীবন আবার আগের মতন সচ্ছল করে নেওয়ার জন্য ব্যবস্থা পরমপিতা যা দিয়ে গেছেন নীতি নির্ধারণের মাধ্যমে, তাই করে আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে হবে। এইভাবে ঠাকুরের নাম ধ্যান যদি আমরা ঠিকভাবে করতে পারি, আমাদের মধ্যে আলস্য চলে যাবে। আর আমরা যে মানুষের পরচর্চা, পরনিন্দা না করে জীবন সুন্দরভাবে কাটাতে পারবো। এইভাবেই ঠাকুরকে ডেকে ঠাকুরময় হয়ে গেলে তবেই তো আমাদের মনের মধ্যে ঠাকুরত্ব জাগবে। আর এই ঠাকুরত্ব যদি আমাদের মনের মধ্যে জেগে যায়, তাহলে আমাদের মাথার মধ্যে শান্তি আসবে। কোন কাজটা কিভাবে করবো, সংসারেই বলো আর বাইরেই বলো, ঠিকভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে ঠাকুর বলেছে কি? আমাদের কর্ম করতে হবে। কি কর্ম? এই যে সারাদিনে যে কর্ম করা, ধর্মকে নিয়েও কর্ম করতে তো সময় লাগে। ধর্মকে নিয়েও কর্ম করতে গেলে আলস ত্যাগ করতে লাগে। এইটুকুন কাজ যদি আমরা নিজের মনের মধ্যে করে যে স্বাবলম্বী হতে পারি, পরমপিতা সবচেয়ে বেশি খুশি হবে। কাউকে খুশি করতে গেলে আমাদের একটু জিনিস করে পরমপিতাকে খুশি করার জন্য চেষ্টা করতে হবে। তবেই ঠাকুর আমাকে বলবে যে, না ঠাকুর উনি বুঝতে পারবেন যে আমরা উনাকে ডাকছি। উনাকে ডাকতে গেলে উনার কাছে বসে স্থিরভাবে নাম ধ্যান করে তাকে সন্তুষ্ট করতে হয়। নামের মাধ্যমে প্রভুকে খুশি করা যায়। পরমপিতার কথা বলতে গেলে অনেক কথাই বলা হয়ে যায়। পরচর্চা, পরনিন্দা না করে, নিজের কলুষিত না হয়ে, নিজের সুন্দরভাবে জীবন কাটানোর চেষ্টাই আমরা করব। আর এই চেষ্টাই আমাদের আপ্রাণ চেষ্টা হবে। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করি। যে যেখানে থাকেন, যেমন অবস্থায় আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোগ মুক্ত হন। আর এই রোগ মুক্ত হয়ে গেলেই পৃথিবী সারা বিশ্ব রোগমুক্ত হবে। রোগ নিয়ে তো চলা যায় না, না? রোগ নিয়ে চলতে গেলে মন কলুষিত আরো বেশি হয়ে যায়। আর সেখানে পরচর্চা, পরনিন্দা এসেই পড়ে। যাই হোক, ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথাই বলা হয়ে যায়। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সবার জীবন মঙ্গলময় হোক। এই বলে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।